এটি চমচম তৈরি করার জন্য দিয়ে দেওয়া হলো ফ্রেশ 4 কিলো ছানা। এর মধ্যে আছে সুজি আর আছে অ্যারারুট আর এলাচ দেবেন এলাচ। আচ্ছা, ভ্যানিলা সেন দেওয়া হবে এখানে এবং ময়দা দিয়ে মিক্সিং করা হবে। এটা কতক্ষণ ম্যারিনেট করা হবে মোটামুটি? যতক্ষণ না মিক্স না হচ্ছে ততক্ষণ এইভাবে ম্যারিনেট করতে হবে, অর্থাৎ 10-15 মিনিট লাগবে ম্যারিনেট করতে। খুব সুন্দরভাবে ম্যারিনেট চলছে। আমাদের কাকা বিখ্যাত এখানকার স্থানীয় কারিগর, বিখ্যাত কারিগর, স্পেশালিস্ট বলা যায়। যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবে যে আমি এই জেলা থেকে ভিডিওটা দেখছি, তাহলে আমরা বুঝতে পারবো যে সেসব জেলাতে মিষ্টি খানেওয়ালা অর্থাৎ মিষ্টি মানে কতটা পছন্দ করে সেটা জানা যাবে। এই তো রেডি হয়ে গেল। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ভিলেজ কুকিং এ সকলকে স্বাগত। তো গাইস আজকে তৈরি হবে চমচম মিষ্টি। তো চমচম মিষ্টি তৈরি করার জন্য এই যে কিছুক্ষণ আগে যেটা ম্যারিনেট করা হলো, সেই ম্যারিনেট করে রেখে দেওয়ার পর এখানে গুচি থেকে গুচি আকারে কাটা হচ্ছে, অর্থাৎ যে মিষ্টিটা তৈরি হবে সেটা প্রথমে গুছি আকারে কেটে নেওয়া হচ্ছে এবং রোল করাটা সুবিধা হবে। তো আজকে তৈরি হবে চমচম। আগের যে রসগোল্লা ভিডিওটি আমি পোস্ট করেছিলাম সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন। তো যাই হোক, খুবই ভালো লাগছে। এরকম করে পাশে থাকবেন আর কমেন্ট করবেন, তাহলে আমাদের প্রচুর মোটিভেট দেবে তৈরি করার। তো গাইস দেখতে পাচ্ছ পিছনে গুছি কাটা চলছে আর আজকে তৈরি হবে চমচম মিষ্টি। এই গুচি থেকে চমচম মিষ্টি যেটা তৈরি হবে সেটা রোল করা চলছে, দেখতে পাচ্ছ গাইস। দেখতে পাচ্ছ গুচি কাটা প্রায় শেষের দিকে এবং এই দিয়ে রোল করে নেওয়া হচ্ছে আবারও। আর এই রোলগুলি থেকে অর্থাৎ মোটা গুচি থেকে ছোট গুচি আকারে কাটা হবে এবং এখান থেকে রোল করে মানে এইভাবে রোল করে নেওয়ার পর এই যে এরকম ফ্লেভার আর এরকম সাইজ দাঁড়াবে চমচম মিষ্টি। তো কাকা, গত ভিডিওতে আমরা যেটা রসগোল্লার সময় আমরা জানিয়েছিলাম যে বাড়িতে যদি কেউ বানিয়ে খেতে চায় তাহলে অবশ্যই বানাতে পারবেন। তাহলে এটা এখন চলছে, এটা চলছে কি যে চমচম মিষ্টি। এই চমচম মিষ্টিও কি বাড়িতে কেউ বানাতে পারবে? এটা বানা বেশি সহজ রসগোল্লার থেকেও। রসগোল্লার থেকে এটা বানানো সহজ? সহজ, এটা কড়া পাকের মিষ্টি, এটা আরো সহজ রসগোল্লার থেকে বানানো। এই যে কুচি মানে কাটা হয়েছে, এটি রসগোল্লা যেরকম গোল গোল আকার ধারণ করা হচ্ছে সেই এরকম কি করা হবে না এরকম লম্বা লম্বা হবে? লম্বা লম্বা হবে, গোলও করা হবে। একটু গোল হয়, গোলও হয় না? হ্যাঁ, গোলটাকে আমরা বলি দানাদার। দানাদার। চমচম এটা কড়া পাকের মিষ্টি, এবার যেরকম ডিজাইনের করবে, গোল চ্যাপ্টা লম্বা যেরকম। বেশিরভাগ কোনো অনুষ্ঠান বা কোনো অর্থাৎ খুশির বিষয়ে, অর্থাৎ কাউরি কিছু উপহার পেয়েছে বা কিছু খুশির ব্যাপার, অন্তত চমচম মিষ্টি বেশি রেফার করে। চমচম মিষ্টিটা বেশি অনেকে মানে কিনে নিয়ে যায় এবং বিক্রি করে, বিতরণ করে। এটা কড়া পাকের মিষ্টি, খেতেও ভালো। এটা করা বেশি সহজ। কেউ বানাতে চায় তাহলে উপকরণ কি কি লাগবে? মোটামুটি 1 কেজি ছানার সে চমচম মিষ্টি বানাতে পারবে। কিরকম কি খরচা হবে? রোল ময়দা লাগবে, সুজি লাগবে, অ্যারারুট লাগবে। রোল ময়দা, সুজি, অ্যারারুট। আচ্ছা, আর চিনি? চিনির পরিমাণ বেশি লাগবে। চিনির পরিমাণটা একটু মানে রসগোল্লাতে যা লাগছিল তার থেকে একটু বেশি লাগবে, যেহেতু এটা কড়া পাকের মিষ্টি। যে এটা রোল করা চলছে, আমাদের যেটা মিষ্টি তৈরি হচ্ছে চমচম, এই এতগুলো ছানা রোল করতে কতক্ষণ লাগবে? এইখানে মোটামুটি ছানা আছে 4 কিলো, কত 15 মিনিট 20 মিনিট লাগবে 4 কিলো ছানা 20 মিনিট লাগবে রেডি করতে।
গাইস দেখতে পাচ্ছ চমচম মিষ্টি রোল করা প্রায় শেষ একদম। চমচম মিষ্টি তৈরি করার জন্য এই যে শিরা দেখতে পাচ্ছ, এই শিরা রেডি করে নেওয়া হলো। আর এই শিরার মধ্যে তো গাইস দেখতে পাচ্ছ চমচম মিষ্টি তৈরি করার জন্য যে শিরা আছে শিরাটা রেডি করে নেওয়া হলো। এই শিরার মধ্যে এবার ফুটতে শুরু করলে এই যে মিষ্টিগুলো আছে এই মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দেওয়া হবে। আর এই যে আমাদের সৌরভ কারিগর আজকে, তো সৌরভ আর কতক্ষণের মধ্যে মোটামুটি ছাড়া হবে? চমচম রেডি হয়ে গেছে, রসটা ফুটে গেলেই ফেলা হবে। দেখো নিয়ে আসছে, ট্রেতে করে নিয়ে আসছে, এই দেখো রেডি একদম একদম। এটা তো একদম রিস্ক লাগছে তো তো সৌরভ আর কতক্ষণের মধ্যে মোটামুটি ছাড়া হবে? চমচম রেডি হয়ে গেছে, রসটা ফুটে গেলেই ফেলা হবে। দেখো নিয়ে আসছে, ট্রেতে করে নিয়ে আসছে, এই দেখো রেডি একদম একদম। এটা তো একদম রিস্ক লাগছে তো আচ্ছা, কাঠ আবার দিয়ে দেওয়া হলো। মানে এটা চমচম লাল চমচম মিষ্টি তৈরি হচ্ছে, যার জন্য এটা একটু ভালো স্টিম লাগবে। দেখতে পাচ্ছ গাইস ফুটতে শুরু করেছে। আমাকেই তো ভয় লাগছে ছেড়ে দেওয়ার পর মোটামুটি এটা মোটামুটি কতক্ষণ ফুটবে সৌরভ? 30 মিনিট, অর্থাৎ আধ ঘন্টা 30 থেকে 40 মিনিট ফুটতে লাগবে এটা, তবেই সেই লাল চমচম তৈরি হবে। তো দেখতে থাকো গাইস, ফুটতে থাকো। প্রচন্ড স্টিম আছে, এই প্রচন্ড স্টিমে এই লাল চমচম ফোটানোর ব্যবস্থা করতে হবে, তাহলে খুব সুন্দর ভেতর থেকে সিদ্ধ হয়ে আসবে এবং প্রতিটা কোনায় কোনায় একদম যে স্বাদ সেই স্বাদ আকার ধারণ করবে। এটা প্রায় 10 থেকে 12 মিনিট ফোটা হয়ে গেল, আর একটু লালচে লালচে ভাব আসছে দেখতে পাচ্ছ, এই দেখো। তো এটা এখনও প্রায় 25 থেকে 30 মিনিট এখনও এইভাবে ফুটতে শুরু করবে, অর্থাৎ ফুটতে থাকবে। রেডি হয়ে চলে এসছে, এটা জল দিয়ে চেক করা হচ্ছে যে কতটা মালটা সেদ্ধ হয়েছে, তাই না? বা ভাসে কি এটা কি কি পদ্ধতি এটা? আরেক ফুট মানে আরেকবার আরেক ঝাঁক, মানে আরেকটু সেদ্ধ হয়ে যাক নাকি? স্টিম কালার একদম লাল হয়ে চলে এসছে, লাল একদম লালচে, সুন্দর ফ্লেভার, সেন্ট কত আসছে না। আবারও পানি খাওয়ানো হলো, জল খাওয়ানো হলো। এবার খুব স্মেল আছে, একটা একটা সুন্দর ঘ্রাণ আসছে যে মিষ্টি চমচম মিষ্টি, চমচম মিষ্টি একদম রেডি হয়ে চলে এসেছে। এইবার এই চমচম মিষ্টিটা এই যে এই শিরা, যে শিরা রেডি করা হয়েছে এই শিরার মধ্যে রাখা হবে এবং রাখা হবে 5 থেকে 6 ঘন্টা রাখা হবে। যত রাখা হবে তত বেশি রাখা হবে, তত পুষ্টালো হবে, তত মিষ্টি লাগবে, তত খেতে ভালো লাগবে নাকি? একদম ফাইনাল হয়ে গেল না, রেডি, একদম সুন্দর লাগছে একদম।
এটা অল্প চিনি দেওয়া হচ্ছে যাতে করে মিষ্টিটা আরো সুস্বাদু, তার স্বাদটা যেন আরো বেড়ে যায়। ঠিক ভিডিও একদম। এখানে বন্ধ করতে হবে। ওই উঠে গেছে গো উপরে। গাইস, ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, এবং একটা লাইক প্রচুর মোটিভেট দেয় আমাদের নতুন নতুন ভিডিও করা। তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো মিষ্টি কাটা শুরু হয়ে গেছে, মিষ্টিগুলো এখানে রাখা হচ্ছে। চমচম মিষ্টি একদম রেডি হয়ে গেছে। এটাকে অন্তত 5 থেকে 6 ঘন্টা এইভাবে এই নৌকার মধ্যে রেখে দিতে হবে। তারপরে এটাকে তুলে আস্তে আস্তে যখন দেখা যাবে যে ভিতরে শিরা ঢুকে গেছে এবং একটু টাইট শক্ত হয়ে গেছে, তখন তুলে এখান থেকে শিরা থেকে তুলে প্লেটে নিয়ে সার্ভ অর্থাৎ খাওয়া যেতে পারে। অন্তত মিনিমাম 5 থেকে 6 ঘন্টা রাখতে হবে। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা এইভাবে এই ট্রের মধ্যে অর্থাৎ এই নৌকার মধ্যে, পুরো নৌকার মধ্যে রাখতে হবে এইভাবেই শিরা সহ। শিরা থেকে ওঠানো যাবে না, তাহলে প্রতিটা অংশে প্রতিটা দানায় দানায় একদম কোনায় কোনায় শিরা ঢুকে সেই স্বাদ চলে আসবে, অর্থাৎ চমচম মিষ্টি যে অরিজিনাল স্বাদ, সেই অরিজিনাল স্বাদ চলে আসবে। তাই তো? এটা কিভাবে খাবে মানুষ? এটা ঠান্ডা হলে রস থেকে ছেঁকে দিয়ে উপরে মেওয়া ছিটিয়ে দিতে হবে হালকা করে। হ্যাঁ, তো খেতে বেশি টেস্টফুল লাগবে। আচ্ছা। তাহলে চমচম যে মিষ্টিটা তৈরি হলো সেটা খাওয়ার যে উপর থেকে পদ্ধতি সেটা বলে দিল। মেওয়া দিতে হবে মেওয়া উপরে, দিতে হবে, মেওয়া দিয়ে উপরে একটু দিলে পরে সৌন্দর্য বাড়বে, ভালো লাগবে দেখতে এবং খেতেও ভালো লাগবে। দেখো কি সুন্দর একটা, এই দেখো এক ডাবু চমচম মিষ্টি। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এইভাবে বাড়িতে অনায়াসে বানিয়ে খাওয়া যেতে পারে। তো গাইস, কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জেলার নাম অন্তর্ভুক্ত করো। দারুণ লাগবে, দারুণ একদম।